বেরাদার মুসলমান বাবা ভাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারকে নিয়ে চলতে লাগলেন। রাস্তায় চলতে 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 সবাই মিলে একসঙ্গে চলে যায়। হুর বিন ইয়াজিদ কোনো আর কথা না বলে চুপচাপ থেকে গেল। ভাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চেপে আছেন, তাই রাস্তায় হাঁটতে লেগেছে। যেতে 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 এক জায়গায় হঠাৎ করে যেন ওই ঘোড়ার পা যেন মরুভূমি বালুচরের মধ্যে পাটা ফেসে গেল। বেরাদার মুসলমান বাবা ভাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে গেলেন। ভাই জিজ্ঞাসা করে, ভাই রে, আচ্ছা বলো তো এই জায়গাটার নাম কি তোমরা কেউ বলতে পারবে? বলে, হুজুর ওগো আকা, এই জায়গাটার নাম হলো কারবালা। এটার নাম, জায়গার নাম হচ্ছে কারবালা। যেমনি বলেছেন কারবালা, ইমাম হোসেন সঙ্গে সঙ্গে নেমে গেলেন ঘোড়া থেকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকেই বলে, ও আমার ভাইরা, ও আমার আশিক প্রেমিকেরা, তোমরা সবাই নেমে যাও ঘোড়া থেকে, নেমে যাও ঘোড়া থেকে, আর সামনে যাওয়া যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায় বামে তাকায়। বেরাদার, ইমাম হোসেন যেন আল্লাহ তাআলা সব দেখিয়ে দিয়েছিলেন আমার হোসেন আকাকে। ইমাম হোসেন বলছেন, ও আমার ভাইয়েরা, এই দেখো এখানে তাম্বু বাঁধার কথা, এখানে ঘোড়া বাঁধার কথা, এখানে শহীদ হওয়ার কথা, সালামদার আব্বাস যাবে এখানে, আলী আকবরের জীবন যাবে এখানে, কাসিমের জীবন যাবে এখানে। সব কিছু যেন তার আল্লাহ তাআলা চোখের মধ্যে ভাসিয়ে দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, নেমে যাও সবাই এখানে, তাম্বু বাঁধো, খিমা বাঁধো, সামনে আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ইমাম হোসেনের কথা শুনে সবাই নেমে গেলেন। বাবা এ বেরাদার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহনাওয়ালা যতজন ছিলেন সবাই নেমে গেলেন ঘোড়া থেকে, তাম্বু বাঁধতে লাগলেন। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, এমনি করতে 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 বেরাদার 7 তারিখ চলে আসলো। কত তারিখ? 7 মুহররম। আমার হোসেন আকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায়, সবারে বুঝায়, কিন্তু বেরাদার কেউ বুঝতে পারে না। কিন্তু দেখুন না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারের জন্য পুরো ফরাত নদীতে পানি বন্ধ করে দিল, এলান করে দিল, ওবাইদুল্লাহ কেউ দিবে না নবী পরিবারের কাউকে পানি, কেউ দিবে না কোনো দানা, কেউ কিছু দিবে না। কারণ দিতে গেলে পানি যদি 1 বিন্দু চলে যায় তাদের কাছে, তাদেরকে ভুকা পিয়াসা ছাড়া তাদের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না। যার জন্য সব কিছু করে দাও মানা, কিচ্ছু দেওয়া যাবে না। এ বেরাদার, আমার নবী পরিবারের জন্য সব বন্ধ করে দিলেন। বেরাদার এমনি করে যেতে 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 9 তারিখের রাত চলে আসলো। কত তারিখ? 9 তারিখের 9 তারিখ দিন গত রাত্রে, যারে আশুরার রাত বলা হয়। এ মুসলমান, ছেড়ে দিলাম অনেক ঘটনা, শর্টে নাম বানিয়ে আসলাম বাবারে। আশুরার রাত্রে ইমাম হোসেন আকা বলেন, ও আমার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা, তোমরা আমার সঙ্গে মদিনা থেকে এসেছো, মদিনার মক্কাতে, মক্কা থেকে এসেছো তোমরা এখন কারবালা পর্যন্ত রে। আমি হোসেন কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা আমার সঙ্গ দিয়েছ, এতে আমি তোমাদের প্রতি অনেক খুশি আছি, অনেক খুশি। ও আমার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা, তোমাদেরকে একটা কথা বলবো,
আজকে তোমাদের কথাটা রাখতে হবে। সবাই মিলে বলেছিলেন হুজুর বলো না কি বলতে চান, আপনার পদতলে আমার জীবন কুরবান, আমরা জীবন দিতে চাই। ইমাম হোসেন বলেছিলেন না না আর দিতে হবে না, জীবন লাগবে না, তোমরা আমার সঙ্গ দিলে এতক্ষণ ধরে মদিনা থেকে মক্কাতে, মক্কা থেকে এখানে, এতে আমি তোমাদের প্রতি খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। তোমাদেরকে আমি কথা দিচ্ছি এখন পর্যন্ত যতটা করেছো আমি তোমাদের প্রতি খুশি, আরো আমি বেশি খুশি হব। তবে তোমাদের একটা কাজ করতে হবে, এখন এই রাতের অন্ধকারে সবাই মিলে নিজের আপন আপন দেশে নিজের জায়গায় মক্কা মদিনায় পালিয়ে চলে যাও আমাকে ছেড়ে। সবাই বলে না হুজুর আমরা যেতে পারবো না আপনাকে ছেড়ে। আমার হোসেন আকা বলেছিলেন তোমরা চিন্তিত হও না যে তোমাদের আমি জান্নাত নিয়ে যাব না, আমার রাসূলুল্লাহকে জানাবো না, না না তোমরা এটা ভেবো না, এখন পর্যন্ত যা দিয়েছ আমার সঙ্গে তোমরা সঙ্গ, এতে আমি তোমাদের প্রতি রাজি, এতে আমি তোমাদের প্রতি খুশি। বাইরে তোমরা চলে যাও এবার এখান থেকে ফেরত হয়ে। বেরাদার তারা বলেছিলেন হুজুর আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না। আমার হোসেন বলেছিলেন তোমরা জান্নাতের চিন্তা করো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব হোসেন, তবে তোমরা চলে যাও এখান থেকে ফেরত হয়ে। কেমন আশিক প্রেমিক ছিল তারা। আমরা 2-4 ঘন্টা বসতে হোসেনের মাহফিলে বসে আমাদের কলেজা ফেটে যায়, আমাদের দানার জন্য বসা খুব কঠিন দুষ্কর হয়ে যায়। বেরাদার কেমন চাহনাওয়ালা ছিল তারা, বলেছিলেন ওগো হুজুর আকা ওই জান্নাতে আমরা যেতে চাই না, যাব না যাব না যাব না, যেই জান্নাতে নবীর নওয়াসাকে ছেড়ে নবীর আওলাদকে ছেড়ে জান্নাত পাওয়া যাবে, ওই জান্নাতে আমরা যেতে চাই না। হুজুর আমরা যাব সেই জান্নাতে যেই জান্নাতে হোসেনের আগে আমরা নিজের জীবন দিয়ে দিতে পারবো, ইমাম হোসেনের আগে আওলাদের আগে আমরা নিজের জীবন দিতে পারবো, ওই জান্নাতে আমরা যাব। হুজুর দয়া করে আমাদের জান্নাত আমাদেরকে ফেরত যেতে বলিয়েন না। ইমাম হোসেন এত রকম বুঝালেন কিন্তু তারা কেউ বুঝ মানতে রাজি হলো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রকম বলার পরে যখন কোনো মতেই বুঝ মানল না, রাজি হলো না, ইমাম হোসেন নিজের আপন চাচাতো ভাইকে সালামদার আব্বাসকে ডাকলেন। সালামদার আব্বাসকে বলে ও সালামদার আব্বাস একটা কাজ করো। বলে হুজুর কি করতে হবে বলেন, আপনি বলেন, বলেন যা করতে বলবেন আমি তা করতে রাজি আছি। আমার হোসেন আকা বলেছিলেন আব্বাস ভাইরে আমি তাদেরকে চলে যেতে বলি, তারা হয়তো চোখ লজ্জা হিসাবে যেতে চায় না, আমার চোখের সামনে তারা আমাকে ছেড়ে কেমনি করে চলে যাবে। আব্বাস একটু লাইটটাকে আলোটাকে লালটিনটাকে নিভিয়ে দাও, কেউ আমার চেহারা দেখবে না, আমিও কাউকে দেখবো না, তারা অতি সহজে চলে যাবে, কাউকে লজ্জা লাগবে না। এ বেরাদার মুসলমান আমার হোসেন আকা চাইছিলেন যেন কেউ আমার জন্য কারো জীবন না চলে যায়, আমার জন্য কাউকে জান দিতে হবে আমি এটা চাই না, যার জন্য হোসেন আকা অনেক রকম চেষ্টা করেছিলেন। বেরাদার বলার পরে সালামদার আব্বাস সঙ্গে সঙ্গে লালটিনটা ওই লাইটটাকে নিভিয়ে দিলেন। কিছুক্ষণ থাকার পরে আমার হোসেন আকা বলেছিলেন আব্বাস রে, ও আব্বাস ভাই আবার লালটিনটা জ্বালাও তো দেখি কে কোথায় চলে গিয়েছে, একটু দেখা লাগবে। যেমনি লালটিনটা জ্বালিয়েছে, জ্বালার সাথে সাথে দেখা যায় যে যেখানে দাঁড়িয়ে ছিল সবাই সেইভাবেই দাঁড়িয়ে রয়ে আছে। জোরে বলতে হবে। ইমাম হোসেন বলে আমার ভাইরা এত রকম
তোমাদের বুঝাচ্ছি, কেন মানছো না, কেন বুঝছো না, কেন শুনছো না? বলে হুজুর আপনাকে ছাড়া আমরা যেতে পারবো না, এসেছি মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে কারবালায়। হুজুর গো, আমাদের দেহে রক্ত মাংস যতক্ষণ থাকবে আপনার আগে আমরা নিজের জীবন দিয়ে যাব, কিন্তু আপনারে ছেড়ে যাব না। ইমাম হোসেন আকা বুঝে গেলেন এরা বড় ভক্ত রয়েছে, এরা আমার কথা শুনবে না। চলে গেলেন নারীদের দলে, নিজের বোন জাইনাবকে ডাকতে লাগলেন। বোন জাইনাব, একটা কথা বলি বোন জাইনাব, তোমরা আজকে সব কিছু দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে। ও সাহার বানু বিবি রে, তুমি হচ্ছ নওশা বাদশার পতি। ইরানে তোমার বাড়ি, যুদ্ধের ময়দানে যুদ্ধ হওয়ার কারণে, জয় হওয়ার কারণে তুমি আমাদের দলে থেকে গিয়েছিলে। আমার স্পর্শে তুমি আমার পাগল হয়ে গেলে, আমার দিওয়ানা হয়ে গেলে, আমার সঙ্গে তুমি জীবন যাপন কাটালে। যে তোমার জীবন কেটেছিল সোনার চামচে, সোনার প্লেটে খাবার খেয়ে, বাদশার প্রতি। অথচ হুসেনের একটা ভালো ঘর ছিল না, থাকার ভালো বিছানা ছিল না, কিন্তু হুসেনের মোহাব্বতে জীবনটা কাটিয়ে দিলে আমার কাছে। ও সাহার বানুরে, আজ একটা কথা বলবো তোমাকে, এতদিন ধরে আমার সঙ্গে জীবন যাপন কাটালে, এতে আমি তোমার প্রতি অনেক খুশি আছি, সন্তুষ্ট আছি। তবে বিবি রে, তুমি জানো ভালোভাবে আমার আগামীকাল জীবন চলে যাবে, এই কারবালার ময়দানে আমার জীবনটা আমারে দিতে হবে। তাই বলতে চাই, আজকে তুমি এই রাতের অন্ধকারে এখানে না থেকে তুমি চলে যাও বাবা, নিজের বাপ দাদার দেশে পালিয়ে কাটাবে। তুমি নিজের বাপ দাদার দেশে জীবন যাপন কাটাবে, চাইলে দ্বিতীয় বিয়ে করে সংসার করবে। সাহার বানু বলেছিলেন, স্বামী ওগো স্বামী, আজকে আপনি এতদিনের পরে জান্নাতের গেট থেকে ধাক্কা দিয়ে আমারে পাঠিয়ে দিয়েন না। জোরে বলো না। সাহার বানু বলেছিলেন, স্বামী আজ যদি আপনি আমারে পাঠিয়ে দেন এই জায়গা থেকে, মা ফাতেমা শেরে খোদা মাওলা আলী নবী মুস্তাফা আমারে জিজ্ঞেস করবে, বল বল শহর বানুরে, হুসেন যখন কারবালায় মুসিবতে পড়েছিল সেই দিনে তুমি কি দিয়ে সাহায্য করেছিলে বল। স্বামী গো, আজ যদি আপনারে ছেড়ে চলে যায় আমি, মায়ার নবী দয়ার নবীর সামনে, মা ফাতেমার সামনে, সবার সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব, আমি মুখ দেখাতে পারবো না। আর যদি আমারে থাকার সুযোগ দেন, তাহলে মা ফাতেমা খাতুনে জান্নাতের সামনে, শেরে খোদা মাওলা আলীর সামনে, নবী মুস্তাফার সামনে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমার নিজের স্বামী আপনার নামাসাকে কারবালার ময়দানে দান করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তার রক্ত মাখা জামা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি শহীদের বিবি হয়ে যাব, আমি শহীদের স্ত্রী হয়ে যেতে পারবো। হুজুর আমাকে যেতে বলিয়েন না, আমি যাব না, যাব না, যাব না, যাব না, আমি কোনো মতেই জাতির যেতে রাজি নয়। বেরাদার মুসলমান বাবা ভাই বলতে আছে, আর ওইদিকে 22,000 সৈন্য লোকেরা, বেঈমানেরা, জাহান্নামী পাপী তাপীরা, যেই পাপী জাহান্নামীরা ছিল, তারা যেন ওই রাতের অন্ধকারে আমার নবীর নওশাকে মারবেন বলে তারা পরিকল্পনা নিয়ে নিল। ধরো মারো কাটো যেন আরম্ভ করে দিল। আমার হুসেন আকা বলেছিলেন, আব্বাস, ও আব্বাস ভাই রে,
দেখো তো তারা কি চাইছে এই মুহূর্তে। একবার ভাবুন, শুধু মাথাটাকে ঠান্ডা করে বুকে হাত দিয়ে ভাবুন তো কেমন তাদের জীবনটা কেটেছিল, রাতটা কেমন কেটেছিল। একদিকে 22,000, একদিকে মাত্র 72 জনা, আর তাদের সঙ্গে কিছু ছিল না, দানাও ছিল না, পানিও ছিল না, খাওয়ার কিচ্ছুই ছিল না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, পানির জন্য তারা বাবা তরপাচ্ছিল, কিন্তু দেওয়ার মতো যে কোনো বিকল্প রাস্তা ছিল না। আজকালকার কিছু কাঠমুল্লা আছে, ওই ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বলুন তো, যে ইয়াজিদ আমার নবী পরিবারের জন্য দানা পানি সব বন্ধ করে দিল, তারে যদি কেউ ইয়াজিদকে যদি রাদিয়াল্লাহু আনহু বলে, তাহলে তার কি ঈমান থাকবে? এ মুসলমান ও আমার বাবা ভাইরা, মন দিয়ে শুনুন, আমার নবী পরিবারের জন্য সব বন্ধ হয়ে গিয়েছে, সব কিছু বন্ধ। আমার নবীর আওলাদরা রয়ে আছে 22,000 সৈন্যর সামনে দিকে। সালামদার আব্বাস চলে গেলেন তাদের কাছে। কেন ভাই এই রাতের বন্ধ করে কি চাইছো এই মুহূর্তে? কি বলতে চাও, কি বলতে চাও, কি করতে চাও? বলে হোসেনকে গিয়ে বলো, হয়তো আমাদের এজিদকে মেনে নিবে, আমার ওবাইদুল্লাহকে মেনে নিতে বলো, নচেত এক্ষুনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেতে বলো। সালামদার আব্বাস দৌড়াতে দৌড়াতে চলে গেলেন হোসেন আকার কাছে। হুজুর, এক্ষুনি তারা বলতে চায় এজিদকে মানতে, ওবাইদুল্লাহকে মানতে, নচেত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেতে। আমার হোসেন আকা বলেছিলেন তাদেরকে, ইমাম সালামদার আব্বাসকে, আব্বাস, ও আমার ভাই আব্বাস, তুমি বলে দাও তাদেরকে, যদি জীবন দিতে হয়, যদি জান দিতে হয়, জান দিয়ে দিব, তবে শুধুমাত্র একটা রাত, আজকের রাতটা সময় দিতে বলো। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার যদি কিছু করতে হয়, কারবালার ময়দানে জীবন দিব, কিন্তু মৃত্যুকে সমর্থন করব না। এ মুসলমান, সালামদার আব্বাস গিয়ে বলে, ভাই রে, তোমাদের সঙ্গে যদি লড়াই করতে হয়, তোমরা আমাদের যদি জীবন নিতে চাও, তাহলে আজকের রাতটা শুধু আমাদেরকে সময় দিয়ে দাও, আজকের রাতটুকু, আগামীকাল হবে তোমাদের সঙ্গে মোকাবিলা, যা করার আছে করবে, তবে ভাই রে আজ শুধু একটা রাত আমাদের সময় দিয়ে দে। ওই বেঈমান জাহান্নামীরা ভেবেছিল একটাই তো রাত, এমন কি করে নিবে, একটা রাত দিয়ে দিল। আমার হোসেন আকা বলেছিলেন তাদেরকে, ও আমার চাহনেওয়ালা আশিক প্রেমিকেরা, আজকে এই রাতটুকু সময় কেন নিয়েছি জানো নি? কোনো গল্প গুজব করার জন্য নয়, জীবন যাপন কাটালাম এসব গল্প করব বলে তা নয়, একমাত্র মালিকে হাকিকি আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করা লাগবে। এ মুসলমান, আমার নবী পরিবারের জন্য সব বন্ধ হয়ে গেল। সকাল বেলায় ফজরের মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আমার হোসেন আকা নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে আমার হোসেন বলতে লাগলেন, তোমরা চুপচাপ থাকো, কেউ কোথাও যাবে না। সালামদার আব্বাস দাঁড়িয়ে আছে। আমার হোসেন আকা চলে গেলেন। বাবা সর্বপ্রথমে সকালবেলায় ভোরের ফজরের নামাজের পরে পিছন দিকে একটা গর্ত খুঁড়ে দিয়েছে, একটু আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার খিমার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, হয়তো পিছন দিক থেকে কেউ হামলা করে দিতে পারে, যার জন্য আমার বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে। এই একটা আগুন জ্বলিয়েছে, পিছন দিকে একটা খিমা তৈরি করে দিয়ে একটা বড় আল গর্ত খুঁড়ে দিয়েছে। আর হোসেন আকা বললেন, তোমরা কেউ যাবে না, তোমরা দাঁড়াও, সর্বপ্রথমে আমি যাই কারবালার ময়দানে, তাদেরকে একটা শেষ চান্স তাদেরকে একটা বলে আসি, তারা যদি মানে না মানবে তাদের ব্যাপার, মানলেও তাদের ব্যাপার, না মানলে তাদের ব্যাপার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই কারবালার ময়দানে। বলে, ও 22,000 সৈন্যের লোকেরা, বলো তো আজকে কোন দিন? বলে, আজকে শুক্রবার। আচ্ছা বলো তো, যেই শুক্রবারে যেই রাসূলুল্লাহর নাম নেওয়া হবে,
খুতবার মধ্যে যার নাম পড়া হবে সে কি আমার নানা নয়? ও আমার ভাইরা, যেই মা ফাতেমা খাতুনে জান্নাতের নাম নেওয়া হবে সে কি আমার মা নয়? আমি কি তার সন্তান না? বলো, যেই শেরে খোদার নাম নেওয়া হবে সে কি আমার পিতা নয়? বলো তো, আমি কি সেই নবীর নাতি নই যে নবী আমারে নিয়ে কত আদর যত্ন করেছে, কত স্নেহ করেছে? আজকে জেনে বুঝে আজকে তোমরা আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছো। বলো বলো, আমার রাসূলুল্লাহর সামনে কেমনি তোরা মুখ দেখাবে? কেমনি করে আমার নবীজির সামনে গিয়ে দাঁড় হবে? এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ওই মধ্যে 22,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছিল যেই সেনাপতি ছিল যার নাম ইবনে সাদ। ওই ইবনে সাদ চতুর্দিকে সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ইমাম হোসেনের বক্তব্য শুনে অনেকের চোখে পানি। সালামদার আব্বাস সঙ্গে সঙ্গে ওই সময় দাঁড়িয়েছিল দূরে। এই ইবনে সাদ বেঈমান বলে, ও হোসেন, তোমার কোনো বক্তব্য শোনা যাবে না, হয় ইয়াজিদকে মানো নচেত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার হুসেন আকা বলেছিলেন, আমি জানি তোমরা আজকে আমার কেউ কথা মানবে না, আমি জানি আজকে আমার কোনো কথাও মানবে না, বুঝবে না, তবে আমার যেটা দায়িত্ব সেই দায়িত্বটুকু আমি পূর্ণ করে যাচ্ছি, পালন করে যাচ্ছি। কারণ আমি জানি তোমরা আমার কথা আজকে কেউ মানবে না, শুনবে না। কারণ একটা সময় এমন আসবে সেই দিনে হয়তো আমার রাসূলুল্লাহর সামনে বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি, যার ফলে আমরা এই ব্যবহার দেখিয়েছি আপনার নাতির সঙ্গে। বলে আজকে আমি তোমাদের সব ধরনের চতুর্দিক দিয়ে রাস্তাগুলো সব বন্ধ করে দিচ্ছি। এ মুসলমান, ইমাম হোসেন এই কথা বলে ঘোড়ার উপরে চেপে চলে গেলেন খিমাতে। যেমনি খিমায় গিয়েছে, এই দিকে দেখা যায় যে 1000 সৈন্যর সেনাপতি হিসাবে কোহেজিসাম পাহাড়ে সর্বপ্রথমে আমার হোসেন আকাকে আটক করেছিল, দাঁড়িয়েছিল। ওই হুরবিনাজির যেন থরথর করে কেঁপে যাচ্ছে। ওই 22,000 সৈন্যর মধ্যে সেনাপতি যে ছিল ইবনে সাদ বলে, ও হুররে, তুমি এমনি করে কাঁপছো কেন, থরথর করে? ওই হুরবিনাজিদ বলে, আমি দেখতে পাচ্ছি একদিকে জাহান্নাম আর একদিকে দেখতে পাচ্ছি জান্নাত। তারা বলেছিল এর মানে কি? হুরবিনাজিদ বলেছিল, আমি যদি থেকে যাই তোমাদের দলে তাহলে আমি জাহান্নামে চলে যাব, আর যদি আমি হোসেন আকার দলে চলে যাই তাহলে আমি জান্নাতি হয়ে যাব। তাই আমি চিন্তা করছি, যাই তো যাই, কোন দিকে যাই, কোন দিকে যাই। আর দেরি না করে ঘোড়ার উপরে চেপে লাগাম কানাকে টেনে দৌড়ত গতিতে চলে গেলেন বাবা হোসেন আকার দলে। ইমাম হোসেন দেখছেন হুরবিনাজিদ সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমার হোসেন বলেছিলেন, হুর, তুমি কি ব্যাপার, হঠাৎ করে তুমি দাঁড়িয়ে গেলে আমার কাছে? বলে, হুজুর আকা, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, আসলে এই বেঈমানেরা, এই গাদ্দারেরা আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করবে। যদি আমি জানতাম তাহলে আপনার সঙ্গে এই ব্যবহার আমি করতাম না, আপনাকে আমি তখনই ছেড়ে দিতাম, আপনাকে আমি আটক করতাম না। হুজুরে, আমি আসলে বুঝতে পারিনি, হুজুর দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবীর নাওয়াসা, নবীর নাতি, নবীর জানের জান রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হোসেনের মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আমার হোসেন আকা বলে, আনতা হুরুন, হুর মানে আজাদ, যা যা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, যা, আমি তোরে আজাদ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যা, আমি তোরে মাফ করে দিলাম, নেমে যাও। হুর আমার হোসেন আকা বলার পরও কিন্তু ঘোড়া থেকে নামছে না। ইমাম হোসেন বলছেন, হুর
তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, নামছো না কেন? বলে হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আমারে মন থেকে না করেছেন ক্ষমা, ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া থেকে নামবো না। আমার হোসেন আকা বলেছিলেন, কি করলে কিভাবে তুমি বুঝতে পারবে যে আমি তোমারে মন থেকে করেছি ক্ষমা? কেমন চাহানেওয়ালা ছিলেন, কেমন তারা জীবন দিতে রেডি হয়ে গিয়েছিলেন। বলবো শেষ মুহূর্তে 100টা করে টাকা হবে আপনাদের কাছে, যদি থাকে হবে। হুর বিনেজিদ কেমন করে শেষ মুহূর্তে আমার হুসেন আকার কাছে বুঝিয়ে দিয়েছিল, একটু দেন তো দেখি, একটু যদি ভালোবাসা থাকে। দেখুন কি হুসেনের মোহাব্বত, হুসেনের ভালোবাসা কি ছিল অন্তরে তাদের। আমার হুসেন আকার সামনে দেখাচ্ছে, বলে হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত মন থেকে না করেছেন ক্ষমা, আমি নামবো না। কি বলেছিলেন, কি এমন কথা ছিল বলবো আপনাদের মাঝে। তবে মা বোন আজকের দিনে শেষ রাত্রিতে শেষ সময় 100 টাকা পারবেন দিতে? আছে কোনো ভাই আছে? 100 টাকা, আরো একজন দিয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নিও। এনামুল শেখ 500 টাকা, মাশাআল্লাহ এনামুল শেখ সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। হবে একটু শেষ মুহূর্তে আপনাদের কাছে, বেশি না, জীবনে অনেক দান করেছেন, অনেক খরচ করেছেন, সংসারে অনেক লাগিয়েছেন, আজ এই ভালো কাজে একটু 100 টাকা করে একটু দিয়ে দেখেন। আল্লাহ আপনার অভাব রাখবে না, আল্লাহ আপনার সব অভাব দূরে সরিয়ে দিবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। হবে না বাবা আপনাদের কাছে? আর 100 করে টাকা মা বোনরা দিবে একটু। দেখো তো বোন, তোমরা দেখো তো ঘুরে, 100 হয়, 10 হয়, 20 হয়, 150 যা আছে শেষ মুহূর্তে আপনারা একটু দেখো, পারেন যদি মুক্ত হস্তে দিতে। ভাই আপনাদের কাছে হবে? আচ্ছা যদি 100 না থাকে 50 তো আছে, যা আছে নিজে উঠে একটু এসে দাও তো ভালোবাসার খাতিরে, দাও শেষ মুহূর্তে। বাস আর বেশি কষ্ট দিব না, কারণ কালকে ফের আবার আমাকে ফের আবার টানতে হবে। ওই জন্য আমি আজকে আর আপনাদের কষ্ট দেব না, কারণ আপনারা কন্টিনিউ এভাবে শুনে আসছেন গত কয়েকদিন ধরে। বলে আজ আমি কষ্ট দিতে চাই না আপনাদেরকে। তবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী দিনে আবার আগামীতে যদি আল্লাহ সময় দেয়, তো আর জীবনীটা ওইখান থেকে যাবে না। যদি কোনোদিন করতে হয় তাহলে এখান থেকেই হবে। এটা মাথা মনে রাখা যাবে, যেখান থেকে শেষ হবে ওখান থেকে মনে থাকবে। হ্যাঁ, তবে পরে দেখা যাবে। 50 টাকা এক বাবু দিয়েছে, 50 টাকা নাই আপনার কাছে? নাই, এই কি হয়েছে? নাই গো, নাই নাই, 10 20 50 নাই। ইয়া এই দেখেন চাচা আমার দিয়েছে, মাশাআল্লাহ 50 টাকা দিয়েছে। যা আছে লেন রে ভাই, দে 10, লাগবে না জীবনে লস, পকেটে টাকা ঢুকবে ঘষা ঘষ, দে তাড়াতাড়ি করে, ব্যবসায় হবে না লস। যা আছে দিয়ে তাড়াতাড়ি করে পাঠাও, 10 20 50 100 200 যেটা হয় আপনার কাছে একটু ভালোবাসা দেখাতে হবে। মাশাআল্লাহ একজন 50 টাকা দিয়েছে। আর হবে নাই আপনাদের কাছে? দেখেন একটু পকেটে হাত ভরে শেষের দিকে চেষ্টা করে দেখেন, আল্লাহ অবশ্যই পূর্ণ করবে। দেন মাশাআল্লাহ। এবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দুনিয়া আর নাই সাদা হয়ে বালক দাদা, সবারি মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দাও। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন,
অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়া আর নাই সাধা হয়ে বলো দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় ঠিকাদা। 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সানাউল হক সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা চন্দ্র তো বলবে, কিন্তু তার আগে শেষের দিকে আমি 2টা লোককে দেখব। আচ্ছা এই প্যান্ডেলটাতে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, আগামী বছর কত নিবে? 40। আচ্ছা একে 5 আর কম করে দিলে হয় না? করা যায় না? 35 থেকে 40 এর মধ্যে? হ্যাঁ, 35 থেকে 40 এর মধ্যে হয়ে যাবে তো? একজন কেউ মর্দে মুজাহিদ হবে কিংবা 2 জন আল্লাহর বান্দা হবে, এই জান্নাতি বাগান সাজানোর জন্য আগামী বছরে যদি বেঁচে থাকেন পৃথিবীতে 365 দিনের থেকে দিতে হবে আপনাকে একটা কিংবা 2 জন মিলে এই 35 কিংবা 40,000 টাকা যা প্যান্ডেলে লাগবে দিতে পারবে মর্দে মুজাহিদ? 1 বছর পরে হবে না? একটা বান্দা কিংবা 2 জন মিলে হবে না? ইয়া আল্লাহ, এখনই 365 দিন পর, 365 দিন পর না, 364 দিনে কমপ্লিট হয়ে যাবে। 365 মানে 1 বছর সময় পাচ্ছ। পারা যাবে না, অল্প অল্প করে যদি রাখা যায় তবু হয়ে যাবে। মাত্র 35 থেকে 40,000 টাকা লাগবে। একটা মর্দে মুজাহিদ এই জান্নাতি বাগান সাজিয়ে সমস্ত নিয়াপতপুরের মানুষকে জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিবে। একটা আল্লাহর বান্দা কেউ পারবে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই জোরে লাগাতে হবে, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত ফায়জানে মখদুমে সিমনা। কি নাম দাদা? জাহিরুল শেখ। মাশাআল্লাহ দাদা, পারবেন? অসুবিধা হবে? 2 জন মিলে? আচ্ছা, 2 জন, একজন হাত দেখিয়েছে, আরেকজন হবে? সঙ্গ হয়ে যাক, অসুবিধা নাই। আরেকটা আল্লাহর বান্দা, এই দেখেন জীবনে অনেক, যদি আপনি 12 মাসে 1000 টাকা করে জমা করেন তো কত হবে? 12,000। যদি ওখানে একটু লাগিয়ে দেন, কি বলে 1200 করে বা 1300 করে ধরো, আরে জিএসটি চেঞ্জ চলতা है इधर, জিএসটি ভিএসটি লাগিয়ে একজন আল্লাহর বান্দার হবে, ওনার সঙ্গী হবে, 2 জন মিলে জান্নাতি বাগান সাজিয়ে দিবে। সবার জন্য বসার এই জান্নাতি বাগানে সুযোগ করে দিবে। সবাই দোয়া করবে, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার পেরেশানি আল্লাহ দূরে সরিয়ে দিবে। আজ থেকে তুমি ইয়াকিন করবে, আগামী বছর যদি বেঁচে থাকি একটা জান্নাতি বাগান সাজাতে হবে। আপনার আজ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে নেকি লিখতেই থাকবে। একটা হবে, আর কেউ একজন হবে না? ওনার সঙ্গী দিতে পারবে না? আমি ভাবলাম উনি মনে হয় উনি একাই দেবে, কিন্তু ওনার জন্য একা সম্ভব নয়। তারপরে উনি হাত উঠিয়েছে জোর করে, ওনার সঙ্গে পারবে না দিতে। আমি প্রত্যেকটা স্টেজে এখন বেশিরভাগ এইভাবে করছি। 10,000। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কি নাম আছে দাদা?
শেখ তেহরুল সাহেব 10,000 টাকা তিনি দিবে আগামী বছরে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলুন আমিন, জোরে বলেন। দুজন হয়ে গেল, আর একটা আল্লাহর বান্দা দিতে গেলে একেবারে ফুলফিল ভালোভাবে হয়ে যাবে, বেঁচে যাবে। আচ্ছা না হয় 10 কি বলে, যদি আরেকটা আল্লাহর বান্দা হয়ে যায় তাহলে ওটাকে আমি কেমনি ফেলতে হয় হিসাবটাকে ঠিক করে দেব ইনশাআল্লাহ। একজন হবে আর দুজন হয়েছে একজন, এই 35 থেকে 40 এর মধ্যেই 3 জনকে ঢুকতে হবে, হবে একটা আল্লাহর বান্দা। আচ্ছা 35,000 কে 3 জনে ভাগ করে কত হবে? 12,000 করে না? 3 বার 36, হ্যাঁ ঠিকই তো, হিসাব তো ভালো জানছি রে। 3 বার 36, তাহলে 35-36,000 লাগবে। আচ্ছা আর একটা আল্লাহর বান্দা হবে না? হবে হবে। আরে ভাই জীবনে অনেক, আমি বলেছি এটা একটা আল্লাহ বিশাল বড় আল্লাহর দান, আল্লাহ চাইবে তবে হবে, সবার দ্বারা সব জিনিস হয় না, বুঝেন না? হ্যাঁ